হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাত্র দুটো উপকরণ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে প্রায় 1 কাপ পরিমাণে জল দিয়েছি, ওই সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুড়। এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গুড়ের ব্যবহার করতে পারেন। তো পুরো গুড়টাকে এখানে নিয়ে নিচ্ছি। 1 কাপ জলের মধ্যে হাফ কাপ গুড় দিয়ে এই গুড়টাকে জলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে গ্যাসটা জেলে প্রথমে জলটা গরম করে নিয়েছি, তারপর গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা জেলে গুড়টাকে ফোটানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু গরম জলের মধ্যে গুড়টাকে দিয়ে গুড়টা খুব ভালো করে গলিয়ে নিতে হবে। এই জন্য প্রথমে জলটাকে গরম করে নিতে হবে, তারপর গ্যাসটা অফ করে দিতে হবে। তো আমি এখন এটাকে গ্যাসটা অফ করে দিয়েছি, তারপর গুড়টাকে এই গরম জলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতেই গুড়টা খুব ভালো মতো মিশে যাবে। তো এইভাবে যখন গুড়টা খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, তখন এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। গুড়ের সাথে অনেক সময় নোংরা থেকে থাকে, সেই জন্য গুড়টাকে একটু ছেঁকে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। তো দেখুন, গুড়ের মধ্যে অনেক সময় ছোটো ছোটো কালো কালো দানা থাকে, তো সেই জন্য আমি গুড়টাকে একটু ছেঁকে পরিষ্কার করে নিলাম। তো এরপর আমি এটাকে রেখে দিলাম সাইডে। এখন গুড়টাকে দেখুন পুরো জলের মধ্যে খুব ভালো মতো গলে গেছে, এবং জলটা এই সময় একটু হালকা গরম আছে, যাতে আঙুল ডোবানো যায় সেই রকম গরম আছে। এরপর আমি এদিকে একটা থালা নিয়ে নিয়েছি, তাতে এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে এখানে আটা। তো এখানে আমি 2 কাপ আটার জন্য হাফ কাপ গুড়ের ব্যবহার করেছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন, সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এরপরে এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে ময়ান দিলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো সেজন্য বড় চামচের 2 চামচ করে ঘি এখানে দিয়ে দিয়েছি। ওই সাথে 2টো এলাচকে হামালদিস্তায় একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে এই এলাচের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এই শুকনো উপকরণগুলোর সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আটার মধ্যে ঘিটা যত ভালোভাবে ময়ান মাখানো হবে, তত এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেছে। হাতে মুঠো করলে এটা সহজে মুঠো হয়ে যাচ্ছে, তো এটা খুব ভালো মতো রেডি হয়েছে। এরপর ওই যে গুড়টা জলের সাথে মিশিয়ে রেখেছিলাম, এটাকে এরপর অল্প অল্প করে এই আটার মধ্যে দিয়ে দেব। তো আটার মধ্যে পুরো গুড়টা একেবারে দেবো না, বেশ অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো একটা শক্ত ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আজ আমি একটা আপনাদের সাথে ঠেকুয়ার রেসিপি শেয়ার করছি। এইভাবে ঠেকুয়ার যদি তৈরি করা হয়, তার টেস্টটা অসাধারণ হয়, এবং এটা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে খাওয়া যায়। তো দেখুন, আমি এই জন্য অল্প অল্প করে গুড় দিয়ে এটাকে একটা বেশ শক্ত ডো মতো রেডি করে নিচ্ছি। ডোটা খুব বেশি নরম করলে চলবে না। তো সেই জন্য আমি একেবারে এই গুড়টা না দিয়ে অল্প অল্প করে হাতার করে দিচ্ছি, আর এটাকে এইভাবে হাতে করে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এটা রেডি হয়ে যায়। এটাকে আপনারা এইভাবে রেডি করে প্রায় 15 দিন পর্যন্ত ভালো মতো করে স্টোর করে রেখে এটাকে খেতে পারেন। তো এই গুড় ও ঘি দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। আপনারা অনেকেই এর সাথে ড্রাই ফ্রুটস বা সুজি মিশিয়েও এটাকে তৈরি করতে পারেন, কিন্তু অথেন্টিক পদ্ধতিতে এইভাবেই এটা তৈরি করা হয়, আটার সাথে গুড় দিয়ে। তো গুড় আমাদের হেলথের পক্ষেও অনেকটাই ভালো, সেই জন্য আমি এটাকে গুড় দিয়ে রেডি করেছি। ছট পূজা পেরিয়ে গেছে, কিন্তু আমার বাড়িতে ছেলেরা এটা ঠেকুয়া খাওয়ার জন্য খুবই বায়না করছিল। তো আমি সেই জন্য ছেলেদের আবদারে আজ এই ঠেকুয়ার রেসিপিটা তৈরি করলাম। তো ভাবলাম আপনাদের সাথেও এটাকে একটু শেয়ার করে দিই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন, তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এটা আমি শক্ত ডো মতো রেডি করে নিয়েছি। এরপর এখানে প্রায় 1 হাতার একটু বেশি পরিমাণে গুড়, জল বেড়ে গেছে, ওটাকে সাইডে রেখে দিলাম, অন্য কোনো কাজে ব্যবহার করে নেব। তো এরপর আমি একটা যে ছান্তাতে করে আমরা পুরি বা লুচি ছেঁকে থাকি, তো সেরকম একটা ছান্তা এখানে নিয়ে নিয়েছি। ঠেকুয়া তৈরি করার এখানে কোনো ছাপ আমার বাড়িতে ছিল না। আপনাদের বাড়িতে যদি থাকে, সেটা দিয়ে আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে এইভাবে এই লুচি ছাঁকার ছান্তা দিয়ে করে নিচ্ছি। প্রথমে এটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপর এটাতে একটু গোল গোল চ্যাপ্টা করে বসিয়ে হাতে করে চাপ দিলেই একটা বেশ এরকম ডিজাইন মতো চলে আসবে। তো আমি এইভাবে দুদিকটাই একটু করে নিয়েছি। প্রথমে এক দিকটা করে নিয়েছি, আবারও অপর দিকটা একইভাবে একটু হাতে চাপ দিয়ে এটাকে একটু রেডি করে নিচ্ছি। তো এইভাবে করলে দুদিকটাই বেশ একটা ভালো মতো ডিজাইন চলে আসবে। তো দেখুন, এই ডিজাইনটা দেখতে বেশ ভালো হয়েছিল, তাই আমি এইভাবেই সবগুলো রেডি করে নিয়েছি।
তাছাড়া বাড়িতে আমাদের আরেক ধরনের ছান্তা থেকে থাকে, সেটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন। দেখুন এরকম নর্মাল ছান্তা সবার বাড়িতে থাকে, এটা দিয়েও এইভাবে একটু চাপ দিয়ে এইভাবে এটাকে একটা ডিজাইনে করে নিতে পারেন। তো আপনাদের যেটা সুবিধে হবে আপনারা সেটা দিয়ে এইভাবে একটা রেডি করে নিতে পারেন। তো দেখুন এইভাবে একটা বেশ গোল গোল ডিজাইন চলে আসবে। তো আমি আগের ডিজাইনটাই ভালো লেগেছিলো, সেজন্য আগের ডিজাইনটা সমস্তগুলো একইভাবে ওইভাবেই রেডি করেছি। তো দেখুন এখানে আমার দুটো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ঠেকুয়া তৈরি করলে এর স্বাদটা অসাধারণ হয়। তো দেখুন এরপর আমি আবারও একটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আমার বাড়ির সবারই ভীষণই পছন্দ হয়েছিল, তাই আমি জন্য এই ডিজাইনটাই করেছি। তো দেখুন এইভাবে এটাকে দু পিঠ একটু এভাবে চাপ দিয়ে তৈরি করে নিলে এগুলো খুব ভালো মতো একটা বেশ ডিজাইন চলে আসবে। তো এইভাবে আমি এগুলোকে রেডি করে নেব, সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন সবগুলোকে আমি একইভাবে রেডি করে নিয়েছি। এগুলো দেখতে ভীষণই ভালো হয়েছিল। তো এরপর আমি এদিকে একটা ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখেছি। প্রায় 1 কাপ পরিমাণে তেল দিয়েছিলাম, তেলটা হালকা গরম আছে। এই অবস্থায় এই সমস্ত ঠেকুয়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো চলবে না, বেশ লো ফ্লেমে হাতে সময় নিয়ে এগুলোকে একটু ফ্রাই করতে হবে। এগুলো যত আস্তে আস্তে ফ্রাই হবে তত এগুলো খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। এগুলো পরের দিন খেলে আবারও বেশি ভালো লাগবে। তো দেখুন এরপর আমি এগুলোকে যতগুলো একেবারে দেওয়া যায় দিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে ফ্রাই প্যানটা নিয়েছি তাতে আমি 2 ব্যাচে করে এই সমস্ত ঠেকুয়াগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন অর্ধেকগুলো পরিমাণে রয়ে গেছে, বাকি অর্ধেকগুলো আমি এখন একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। তো প্রথমে নিচের দিকটা আমি 2 মিনিটের জন্য হালকা একটু ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটা এখন বেশ একটু একটু কালার এসেছে। তো এরকম এগুলোকে প্রায় উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে একটু লালচে করে ফ্রাই করে নিতে হবে। তাহলে এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে এবং এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। ঘি ময়ান দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হয়েছিল। তো বন্ধুরা মাত্র 2টো উপকরণ দিয়ে এই রেসিপিটা রেডি হয়ে যায়। খুবই সহজ পদ্ধতির একটা রেসিপি। এমনকি এগুলো বাড়িতে বড়দেরও যদি খিদে পায় তারাও কিন্তু 1-2টো খেয়ে নিতে পারে, যেহেতু এটাকে গুড় দিয়ে রেডি করেছি। গুড় আমাদের হেলথের পক্ষে অনেকটাই ভালো। তো সেই জন্য এইভাবে গুড় দিয়ে রেসিপিটা অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন, এটা ভীষণই টেস্টি মতো হয়েছিল। তো দেখুন অপর দিকটা এখন অনেকটাই বেশ লালচে কালার চলে এসেছে। এইভাবে আবারও একবার উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে দুদিকেই খুব ভালো করে একটা লালচে কালার নিয়ে এগুলোকে ভেজে নেব, তারপর এগুলোকে তুলে নেব। তো দেখুন এখন এগুলো খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। তো গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নিতে হবে। তো এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলোর কালারটা খুবই সুন্দর এসেছে এবং এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো এইভাবে আমি 2 ব্যাচে করে এগুলোকে সব ফ্রাই করে নেব। তো বন্ধুরা এগুলো আপনারা এমনিতেই বাড়িতে তৈরি করে একটা যে কোনো কৌটোতে ভরে রেখে দিতে পারেন। এগুলো অনেক দিন পর্যন্ত যাবে এবং বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করে। তো এরপর একটা আওয়াজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই খাস্তা ও মুচমুচে এগুলো তৈরি হয়েছিল। তো এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে এগুলো ভেঙে যায় এবং খুব সহজে এগুলো হাতের মুঠোতে গুঁড়ো হয়ে যাবে। এতটাই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। ঠান্ডা হওয়ার পর এগুলো আরও খাস্তা হয়ে যাবে। তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখার জন্য অশেষ ধন্যবাদ।